হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের গণিতের 23 পেজের 2-এর দাগ থেকে করব। প্রথমে 1-এর দাগেরটা করিয়ে দেওয়া হয়েছে প্রথম ভিডিওতে, ওটা করতে করতে কেটে যায়, যার জন্য পুরো পেজটা কমপ্লিট করা হয়নি। যাই হোক, চলো আজকের একদম প্রথম পেজ দেখো। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলি একে অপরের অনন্যক হলে ড্যাশ। তাহলে দেখো, আমি ধরে নিয়েছি এই যে একটা বীজ আলফা, তাহলে আর একটা বীজ 1/আলফা হবে, তাই না? একে অপরের যখন অনন্যক হবে, আচ্ছা, তখন বীজ দুটির গুণফল কত হবে? তাহলে কি তখন বীজ দুটির গুণফল আলফা গুণিতক 1/আলফা সমান কী হতো? সমান কী হবে? বীজ দুটির গুণফল কি সি বাই এ, তাহলে সি বাই এখানে এ। আলফা আলফা হচ্ছে কেটে যাবে, তাহলে এটা এদিকে আসবে, তাহলে এ সমান সি। ওকে, তাহলে শূন্যস্থান পূরণে তোমরা এই অংশটা শূন্যস্থান পূরণে লিখে দেবে, মানে শূন্যস্থানে এই অংশটা লিখে দেবে। তারপরে দ্বিতীয় অঙ্কটাতে যাচ্ছি। দেখো দ্বিতীয় অঙ্কটা কি দেওয়া আছে। দ্বিতীয়টা যেটা দেওয়া আছে, দেখো, দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে উহারা ড্যাশ, উহারা হবে সদৃশকরণী। ওকে, তাহলে দ্বিতীয়টা হবে, উত্তর হবে সদৃশকরণী। ওকে, তারপরে দেখো তৃতীয় প্রশ্নটা। তৃতীয়টা দেখো, এই যে যদি এক্স প্রপোর্শনাল ওয়াই এবং ইউ প্রপোর্শনাল জেড হয়, তবে এক্স ইউ প্রপোর্শনাল কত? দেখো অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। বলছি কি, যদি এক্স প্রপোর্শনাল ওয়াই, তাই তো, তাহলে আমরা কি লিখতে পারি? এক্স সমান k1y। তারপরেরটা কি আছে না, ইউ প্রপোর্শনাল জেড। তাহলে কি লিখতে পারি? যে ইউ সমান k2z। ওকে, আচ্ছা, এবারে আমাদের কি প্রশ্নে চেয়েছে সেটা মাথায় রাখবে। চেয়েছে এক্স ইউ, তার মানে এইটা গুণ করতে হবে। তাহলে তাহলে এক্স ইউ সমান, তাহলে কি লিখতে পারি? মানে এইটা গুণ করেছে, তাহলে এইটা গুণ করব, তাহলে k1 k2 y z। ওকে, এবারে এক্স ইউ প্রপোর্শনাল চেয়েছে, তাই তো, তাহলে আমরা কি লিখতে পারি? এক্স ইউ প্রপোর্শনাল এইটা হবে। ওকে, এক্স ইউ প্রপোর্শনাল ওয়াই জেড হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? মানে এই অংশটাকে যখন তাড়াবো তখন প্রপোর্শনাল আসবে, তাই না? আবার প্রপোর্শনাল যখন এইটাকে তাড়িয়েছি বলেই তো এই প্রপোর্শনালটা এসেছে, তাই না? আবার দেখো, এই যে প্রপোর্শনাল যখন দাঁড়িয়ে সমান চিহ্ন আনবো, তখন একটা ধ্রুবক আনতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে তোমরা শূন্যস্থান পূরণে তাহলে এই অংশটাকে বসিয়ে দেবে। এটা হবে এক্স ইউ প্রপোর্শনাল, এইটা হবে। ওকে, এই অংশটা হবে। তারপরের অঙ্কটা দেখো, এই যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান শূন্যস্থান পূরণ করতে বলছে। এটা দেখো, এটাও সহজ আছে। আইভি কি দেওয়া আছে? প্রথমে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আছে। ওকে, তাহলে আমি কি লিখতে পারি না, সাইন থিটা সমান লিখতে পারি, এটা ওপাশে গেলে বিয়োগ হবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইটা সমান, এই অংশটা সমান আমরা কি জানি? কস স্কোয়ার থিটা। ওকে, এই অংশটা সমান কস স্কোয়ার থিটা। এবারে এখন আমাদের যেটা প্রশ্নে দেওয়া আছে, বার করতে বলছে কি, কস স্কোয়ার থিটা প্লাস
cos টু দি পাওয়ার 4 থিটা, তাই তো? এটার মান বার করতে চেয়েছে। আচ্ছা, আমি এটা যেমন আছে তেমন লিখলাম। এটাকে আমি কী করব, cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার করলাম। তাহলে দেখো এই যে cos স্কোয়ার থিটার মানটা এইটা আমি কিন্তু বসিয়ে দেবো এখানটায়। ওকে, তাহলে কি করলাম, এটা যাই আছে তাই লিখলাম, cos স্কোয়ার থিটা প্লাস এই যে cos স্কোয়ার থিটার মান সাইন থিটা, তাহলে সাইন থিটা যদি বসে তাহলে স্কোয়ার আছে, তাহলে কী হবে, সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হবে, তোমরা জানো। ওকে, তাহলে এর যে শূন্যস্থানের অ্যান্সারটা হবে এইটা হলো, এই অংশটা হলো। বক্স দিয়ে আমি ঘিরে দিচ্ছি, যেটা বক্স দিয়ে ঘেরা অংশটা তোমরা শূন্যস্থানে বসিয়ে দেবে। ওকে, দেখো তারপরে দেখো 5-এর দাগেরটা, একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে, দেখো এই যে বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে সমান অনুপাতে। হ্যাঁ, এটা উত্তর হবে সমান অনুপাতে। লিখে দিচ্ছি আমি এটা, তাহলে এটা ভি, উত্তরটা হবে সমান অনুপাতে। ওকে, তারপরের যে অঙ্কটা আছে দেখো, এই দেখো যদি পি সংখ্যক সংখ্যার গড় দিয়েছে, দেখো গড় দেওয়া থাকলে সমষ্টি বার করতে হলে কিন্তু গুণ করতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে, পি গুণিতক বি। পি সংখ্যক সংখ্যার গড় যেহেতু বি দেওয়া আছে, তাহলে অতএব পি সংখ্যক সংখ্যার সমষ্টি হবে পি বি। ঠিক একইভাবে পি প্লাস কিউ সংখ্যার গড় এ, তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি পি প্লাস কিউ ইন্টু এ। ওকে, এইভাবে আপাতত আমরা করতে পারি। এবার তারপরে প্রশ্নটা চেয়েছে কিউ সংখ্যার গড়। ওকে, সেটা দেখো, তাহলে লিখছি যে পি সংখ্যক সংখ্যার সমষ্টি, তাহলে বললাম পি বি হবে। ওকে, তাহলে ঠিক একইভাবে পি প্লাস কিউ সংখ্যার গড় দিয়েছে যেহেতু এ, তাহলে পি প্লাস কিউ সংখ্যার সমষ্টি তাহলে কত হবে, তাহলে এ ইন্টু পি প্লাস কিউ হবে। ওকে, এবারে প্রশ্নটা কিন্তু আছে কিউ সংখ্যক সংখ্যার গড়, তাহলে আগে তো কিউ সংখ্যক সংখ্যার সমষ্টিটা বার করি। দেখো এখানে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি এইটা, আর পি সংখ্যক সংখ্যার সমষ্টি এইটা, আমার কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি দরকার এখন। তাহলে আমরা যদি এইটা থেকে যদি এইটা বাদ দিই, তাই না, তাহলে হবে, মানে এইটা থেকে যদি এইটা বাদ দিয়ে দিই তাহলে কি পি কেটে যাবে। সেই চিন্তা ভাবনা থেকে কি করলাম, কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি তাহলে কি হবে, এইটা বিয়োগ এইটা, এইটা বিয়োগ এইটা, মানে কি এইটা বিয়োগ এইটা, তাহলে এ ইন্টু পি প্লাস কিউ মাইনাস পিবি হলো। তাহলে কিউ সংখ্যক সংখ্যার যদি সমষ্টি পেয়ে যাই, তা গড়টা বার করতে কোনো অসুবিধা হবে না। তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড়, এইটাকে কিউ দিয়ে ভাগ করে দেব, এ ইন্টু পি প্লাস কিউ মাইনাস পিবি ইকুয়াল টু এ বাই কিউ। তোমরা পরীক্ষার হলে এত দূর কিন্তু করলে তোমাকে পুরো নম্বর দিতে বাধ্য হবে, হলো যেই স্যার খাতা কাটুক। যদিও তোমাদের টেস্ট পেপারের উত্তরের সঙ্গে যদি মেলাতে হয়, পরীক্ষা তোমরা এত দূর করতেই পারো। ওকে, যেহেতু শর্ট প্রশ্ন আছে, যাই হোক, যেহেতু আর তোমাদের টেস্ট পেপারের সঙ্গে যদি মেলাতে হয় তখন কী করবে, এটাকে গুণ করে দাও, এ পি প্লাস এ কিউ মাইনাস পিবি বাই কিউ। ওকে, তারপরে তোমরা এপি এটা আনো কাছে,
পি বি প্লাস এ কিউ বাই কিউ হলো। তারপর এই দুটো থেকে পি কমন নাও, তাহলে পি কমন নিলে কী হবে, এ মাইনাস বি প্লাস এ কিউ বাই কিউ। ওকে, তাহলে এইটা বাই এইটা করব প্লাস এইটা বাই এইটা করব, তাহলে কী লিখব, পি ইন্টু এ মাইনাস বি বাই কিউ প্লাস এ কিউ বাই কিউ। ওকে, এই স্টাইলটা তোমাদের দেখবে উত্তরে আছে যে পি বাই কিউ ইন্টু এ মাইনাস বি প্লাস, আচ্ছা এটা কেটে যাবে, তাহলে এ পড়ে থাকবে। ওকে, তাহলে এই স্টাইলটাই তোমাদের উত্তরে কিন্তু আছে। তাহলে তোমরা এ মাইনাস বি পি বাই কিউ প্লাস এ। ওকে, তোমরা শূন্যস্থানে এই অংশটা বসিয়ে দেবে। তবে তোমাদের বারবার বলছি 1 নম্বর আছে, জাস্ট তোমরা ডিটেলস জানার জন্য আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে করছি। তোমরা চেষ্টা করবে যারা মোটামুটি যাদের প্রস্তুতি খুব ভালো তারা মোটামুটি একবার দেখে নিলে হয়ে যাবে। আবার সেইগুলো দেখবে যেগুলো তোমার আটকাচ্ছে। আর যারা মিডিয়াম মানের স্টুডেন্ট তোমরা কিন্তু চেষ্টা করবে একটা ফেয়ার খাতা করে নিতে। সে যত সময় যায় যাক, এখন তো 16 ঘন্টা কম করে পড়তেই হবে তোমাকে। ফেয়ার খাতায় ফ্রেশ করে নেবে, এরকম আমি ঠিক যেমনভাবে করছি এরকম করে নিলে কী হবে, তোমার মাথায়ও দেখবে ফ্রেশ করা মানে কি ফ্রেশভাবেই মাথায় থাকে, যার জন্য ফেয়ার খাতার গুরুত্ব অপরিসীম। এবং পরীক্ষার দিনও ফটাফট দেখে যেতে পারবে, তাই না? এই সুযোগগুলো ফেয়ার খাতা করলে কিন্তু আমরা পেয়ে থাকি, তো সেইটা তোমরাও করবে। তারপরের প্রশ্ন দেখো, আমরা সত্য মিথ্যাতে যাব। দেখো এই যে 3-এর দাগে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব। আচ্ছা, বীজগুলি বাস্তব কখন হয় বলো দেখি? বীজগুলির বাস্তব তখন হবে বি স্কোয়ার মাইনাস 4ac মানে নিরূপকের মান যদি কী হবে, 0 থেকে যদি বড় হয়, তাই না? 0 থেকে যদি বড় হয়, না একটু বোধহয় মিস করলাম, 0 থেকে বড় নয়, বীজ মানে বাস্তব হবে তখনই তোমার নিরূপকের মান 0 হতে হবে, মানে বি স্কোয়ার মাইনাস 4ac মান 0 হতে হবে। আচ্ছা, তাহলে আমি বি স্কোয়ার মাইনাস 4ac মানটা বার করে দেখি আপাতত কত বেরোয়। আচ্ছা, একটু লিখে দিই সত্য মিথ্যা যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। সত্য বা মিথ্যা লেখো। ওকে, এবার আয়ের দাগটা করছি। সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা বলছে বাস্তব, তাহলে নিরূপকের মান 0 দেখাতে হবে। তাহলে দেখো বি স্কোয়ার দেখো, যারা বুঝতে পারছিলেন না, দেখতে পাচ্ছিলেন না, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটা বলছে এর বীজগুলি বাস্তব। তাহলে কি করব, বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা বার করি। বিটা কত এখানে আছে, কিছু নেই মানে 1 স্কোয়ার মাইনাস 4, এটা এখানে আছে মানে 1, 4ac সিটা এখানে আছে মানে 1, তাহলে 1 মাইনাস 4, তাহলে সমান কী হবে -3। তাহলে এটা কি লেস দেন 0, তার মানে এটা কিন্তু মিথ্যা, মানে বি স্কোয়ার মাইনাস 4ac মান কিন্তু 0 হলো না, তাহলে এটা বাস্তব হবে না। এটা 0 থেকে ছোট, 0 থেকে যখন ছোট হয় তখন উত্তরটা হবে কিন্তু মানে কোনো বীজ পাবো না, মানে এই সমীকরণের কোনো বীজ পাবো না, এর উত্তরটা হবে। ওকে, যাই হোক, এটা কিন্তু মিথ্যা হবে, আমি লিখে দিচ্ছি। ওকে, তারপরেরটা দেখো, তারপরেও খুবই সহজ অঙ্কটা আছে। দেখো
এই দেখো এক্স প্রপোর্শনাল 1/x, এক্স প্রপোর্শনাল 1/y হলে এক্স টু দি পাওয়ার এন আর ওয়াই টু দি পাওয়ার এন ধ্রুবক। এটা সত্য না মিথ্যা? আচ্ছা, আছে কি এক্স প্রপোর্শনাল 1/y, তাই তো? তাহলে আমি কি লিখতে পারি? এক্স সমান k/y, তাই না? এখান থেকে যদি কোনাকুনি গুণ করে নিই, এক্স ওয়াই সমান কে, আমার ছিল এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন প্রশ্নে, তাই না? তাহলে আমি উভয় পাশে যদি এন দিয়ে দিই, তাহলে কী হবে? এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন সমান ধর কে টু দি পাওয়ার এন, তাই তো? তাহলে এটাকেও ধ্রুবক ধরতে পারি, তাই না? তাহলে এটা কিন্তু সত্য হবে। তারপরে দেখো সাইন স্কোয়ার 2θ প্লাস কস স্কোয়ার 2θ সমান 2, এটা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কিন্তু মিথ্যে হবে। ধরো দেখো আছে সাইন স্কোয়ার 2θ প্লাস কস স্কোয়ার 2θ, এটাকে তুমি পুরোটাকে থিটা ধরো না, এটাও থিটা এটাও থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তাই না? তাহলে হিসেব মতো এটা কিন্তু 2 হবে না, এটা তাহলে মিথ্যা। ওকে, তারপরে আইভির দাগেরটা কী আছে দেখো, আইভি দেখো এই যে তিনটে সমরেখ বিন্দু দিয়ে, এই যে তিনটি সমরেখ বিন্দুতে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব, এটা কিন্তু মিথ্যা হবে। ওকে, আচ্ছা, তারপরে এইটার অনুবন্ধীকরণী, এর অনুবন্ধীকরণী কিন্তু হবে, আমি উত্তরটা কিন্তু বলে দিচ্ছি, -√a - b, এইটা হবে না, এটাও মিথ্যা। উত্তরটা কিন্তু বলে দিলাম, এইটার অনুবন্ধীকরণী কত হবে? এই যে রুটের পাশে সাইনটা চেঞ্জ করবে, -√a - b, এটা উত্তর হবে, কিন্তু এখানে ভুল আছে, তাহলে দুটোই কিন্তু মিথ্যা হবে। তাহলে আমি কিন্তু আইভি মিথ্যা, ভিটাও কিন্তু মিথ্যা হবে। তারপরে ভিআই, তারপরে প্রশ্ন দেখো, এই যে 3-এর দাগের শেষ প্রশ্ন, যদি সেক থিটা সমান কোসেক ফাই হয়, তবে দেখো সাইন থিটা প্লাস ফাইর মান বার করতে বলছে। এটাকে সেক থিটা সমান কোসেক ফাই আছে, এটাকে আমি যদি পুরোক্ষণে যদি ইয়ে করি, তাহলে কী হবে? সেক 90 - ফাই হবে। আচ্ছা, করে দেখাচ্ছি, দেখো দেখো এই যে সেক থিটা সমান কোসেক ফাই। আচ্ছা, আমি তাহলে একে সেক থিটা সমান, একে তাহলে কি লিখতে পারি? সেক 90 ডিগ্রি মাইনাস ফাই, তাই না? তাহলে দেখো দুপাশে সেক বিদায় হবে। আচ্ছা, এটা ভালো করে করে দিই, তাহলে থিটা সমান কি দাঁড়াচ্ছে? 90 ডিগ্রি মাইনাস ফাই। ওকে, তাহলে এটা যদি এদিকে আসে তাহলে কি হবে? থিটা প্লাস ফাইর মানটা পেয়ে যাব, তাহলে 90 ডিগ্রি। তাহলে অতএব যদি বলি সাইন, যেটা বার করতে বলছে, সাইন থিটা প্লাস ফাইর মান তাহলে কত হবে? থিটা প্লাস ফাইর মান কত? 90 সমান সাইন 90 ডিগ্রি সমান 1। ওকে, তাহলে এখানে উত্তরে বলছে মান কত হবে। আচ্ছা, না, মান হবে 1 দিয়ে দিয়েছে, মান হবে 1, তাহলে এটা তাহলে সত্য হবে। আশা করি বুঝতে পারছো, যতটা পাচ্ছি ডিটেলস করে দেওয়া হচ্ছে। তোমরা বারবার বলছি, তোমরাও আমার মতো সুন্দর করে ফ্রেশ খাতা করবে। আমরা দেখো তোমাদের করে মানে করিয়ে দিচ্ছি, সুন্দর করে তৈরি করছি, যাতে তোমাদের কাছে একটু বার্তা যায় যে সব কিছু ফ্রেশ করলে মাথায় কিন্তু ফ্রেশ খুব থাকে। তারপরে দেখো আমরা 2-এর দাগে ঢুকে যাব, দেখো 4-এর দাগে।
4 দাগে দেখো একদম প্রথম প্রশ্নটা কী আছে বলে দেখি, 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। ওকে, তাহলে 10,000 টাকার প্রথমে তাহলে 2 বছরের বার করব, আর হাফ বছরের যেহেতু মাধ্যমিক লেভেলে বার করার উপায় নেই, এটা তোমাদের কম্পিটিটিভ লেভেলে তখন কিন্তু সম্ভব। তো এখানে কি করব, 2 বছরের বার করে নেব। ওকে, তারপরে হাফ বছরের সরল সুদটা বার করে নেব, করে সেটা যোগ করে দেবো। ওকে, তাহলে দেখো চারের আই দেখো, তাহলে 2 বছরের 2 বছরের চক্রবৃদ্ধি সূত্রটা তাহলে কত হবে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কী হবে, তাহলে 2 বছরের সবৃদ্ধি মূল মাইনাস আসল, তাহলে সবৃদ্ধি মূল কি, তাহলে 10,000 ইন্টু 1 প্লাস r/100 মানে 10/100 হোল টু দি পাওয়ার 2, যেহেতু 2 বছরের, মাইনাস এইটা হলো। আচ্ছা, এটা একটা শূন্য কাটলাম, তাহলে এটা কি দাঁড়াবে 10,000, আর এটা ইন্টু এটা কী হবে 11 নাকি, 11 ইন্টু 11 করে দিতে পারি আমি সরাসরি, তাই না? নিচে 10 স্কোয়ার 100 মাইনাস 10,000, দুটো 11 121, তাহলে কী হবে এটা 121, তাই না, মাইনাস 10,000, তাহলে কী হবে 2100। ওকে, এবার ওই হাফ বছরের সরল সূত্র আমরা বার করে নেব। ওকে, তাহলে কি লিখব, আই ইকুয়াল টু PTR/100, আই ইকুয়াল টু PTR/100 সমান কত, পিটা কত, এখানে কিন্তু তোমরা মাথায় রাখবে পিটা কিন্তু এইটা, ভুলেও তাড়াহুড়ো করতে গিয়ে এইটা লিখে দেবে না। তাহলে 12100, টিটা কত হবে 1/2 নাকি, 2.5 বছরের তো বার করছি, আর আরটা কত 10/100, দুটো শূন্য কাটলো, 2 5 10, তাহলে এটা হবে 605 টাকা। ওকে, এবারে নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ, তাহলে কি হবে, তোমার এইটা প্লাস এইটা, মানে হাফ বছরের বার করা যায় না বলে এই রকম করে তোমরা বার করে নেবে। নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ তাহলে কত হবে 2100 প্লাস 605, তাহলে 2,705 টাকা। ওকে, দেখো তারপরে দ্বিতীয়টা, এই যে x² + x + 1 সমান 0 সমীকরণের বীজগুলির বর্গ, মানে এই সমীকরণের যে বীজগুলি তো জানি না, মানে আলফা এবং বিটা ধরে নেব, তাহলে এই সমীকরণের বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ, মানে এই সমীকরণের বীজগুলির বর্গ, তাহলে কী হবে α² আর β², ওইগুলো যে সমীকরণের বীজ তা হলো এইটা, প্রমাণ করতে বলছে। ওকে, তাহলে দেখো আমি একদম কি করতে পারি প্রথমে, তাহলে x² + x + 1 = 0। ওকে, আচ্ছা এই সমীকরণের বীজগুলি দেখো, এই সমীকরণের বীজগুলি আলফা এবং বিটা, তাহলে আলফা প্লাস বিটাটা বার করে নিই, মানে বীজ দুটোর সমষ্টি কী হবে বি এ মাইনাস b/a মাইনাস বি, এখানে কিছু নেই 1, b/a এখানে কিছু নেই 1, তাহলে হবে -1। আবার আলফা বিটা মানে বীজ দুটির গুণফল হতে হবে, আলফা বিটার c/a, তাহলে 1/1 সমান হচ্ছে 1। এবারে বলছে দেখো না, যে সমীকরণ এখন বলে লিখছি, এখন যে সমীকরণের বীজ, যে সমীকরণের
বীজ আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, সেই সমীকরণটি বইতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, যে সমীকরণ বীজ এত, যে সমীকরণ বীজ এত এত, সেটি হলো বলে লিখছি। সেটা কেমন করতে হয় তোমরা নিশ্চয়ই জানো সূত্রটা। এক্স স্কোয়ার মাইনাস, এখানে কি বীজ দুটোর সমষ্টি থাকে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স, তার প্লাস এখানে বীজ দুটির গুণফল থাকে সমান 0। এটাই তাহলে আমি বার করি এবারে। এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান কত হবে জানি না, সাইডে তোমরা বার করে নেবে যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মানটা কত। ওকে, এটা একটু এদিকে লিখলে সুন্দর হতো। আচ্ছা, আলফা স্কোয়ার পার ক্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। আলফা প্লাস বিটার মানটা কত গো, -1, তাহলে -1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার মানটা কত 1, তাহলে এটা কি দাঁড়াবে 1 - 2, তাহলে সমান কত হবে -1 হবে, তাই না। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান হবে -1, -1 ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মানটা তাহলে কত হবে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মানটা কত হবে। তাহলে আলফা এটার উপরেও স্কোয়ার দাও, এটার উপর স্কোয়ার দাও, তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মানও 1 হবে, সমান 0। বা এক্স স্কোয়ার, দেখো এটা মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস 1 সমান 0। তাহলে এইটা কিন্তু দেখাতে বলছে, এইটা কিন্তু বেরিয়েও গেছে, তাহলে প্রমাণিত। ওকে, তো প্রমাণ হয়ে গেছে। তারপরের অঙ্কে আমরা যাচ্ছি। তারপরে দেখো 3-এর দাগে প্রশ্নটা x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x y এর ধনাত্মক মান নির্ণয় কর। ক্রমিক সমানুপাতি হলে তখন কেমন লেখা যায় বলো দেখি। যখন ক্রমিক সমানুপাতি হয় তখন কিন্তু এভাবে লেখা যাবে যে x/12 সমান 12/y সমান y/27 হলো। এটাকে আমরা এভাবে করতে পারি, তাহলে এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা, সমান 12/y, আবার 12/y সমান y/27। এটাকে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কী হবে, xy সমান 12 ইন্টু 12। আচ্ছা, এটা এত দূর থাকলো, এরপরে এটা গুণ করো, দেখো এপাশে ওয়াই স্কোয়ার সমান কত 12 ইন্টু 27, তাহলে ওয়াই সমান কত হবে √12 ইন্টু 27 সমান √4 4×3 12, 4 কি 2 ইন্টু 2 আর 3 4×3 12, আর এটা হচ্ছে 9×3 27 মানে 3×3 9, 3 27 এভাবে করলাম। আচ্ছা, প্রতি জোড়ের জন্য তো 1 2 3 4 4টে 3 আছে মানে 2 3 বাইরে বেরোবে, 3 × 3, 2 2 ভেতরে আছে, 1 2 বাইরে বেরোবে, 3 3 9, 2 18। ওকে, এই পর্যন্ত। তাহলে ওয়াইয়ের মানটা কিন্তু পেয়ে গেছি। তাহলে এখানে যদি ওয়াইয়ের মানটা যদি বার করে দিই তাহলে এক্সের মানটা বসে যাবে। তাহলে দেখো এই এক্সের মানটা বেরিয়ে যাবে। তাহলে এক্স সমান কী লিখতে পারি, তাহলে 12 গুণিতক 12/y, তাহলে 12 গুণিতক 12, ওয়াইয়ের মানটা কত 18, 6 2 12, 6 3 18, 3 4 অর্থাৎ 4 2 8। ওকে 8, তাহলে অতএব নির্ণেয় এক্স সমান কত 8 আর ওয়াই সমান 18 হলো। তাহলে অঙ্কটাও এটাও কিন্তু যথেষ্ট সহজ অঙ্ক। এখন
অঙ্ক মাধ্যমিক লেভেলে কিন্তু সেই মানের প্রশ্ন আসবে না। ওকে, তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে যে যে কটা দিন আছে একটু মনোযোগ দিয়ে টেস্ট পেপারগুলো এভাবে সলভ করে যাও। আমি চেষ্টা করব ভিডিও ছাড়ার, সবসময় খুব তাড়াতাড়ি ছাড়া হয়ে ওঠে না, তো চেষ্টা করব তাড়াতাড়ি সলভ করে দেওয়ার। তারপরের প্রশ্ন দেখো, আইভি। তারপরেরটা দেখো, এই যে আইভির দাগের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। আচ্ছা, যৌগিকভেদের উপপাদ্যটি বিবৃত করো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভেদ অধ্যায় 192 পেজে আছে। দেখো, এই যে দেখো, যৌগিক ভেদের উপপাদ্যটি পুরো এই অংশটা তোমাদের লিখে দিতে হবে। এক্স ওয়াই জেড তিনটি চল এরূপ যে এক্স প্রপোর্শনাল ওয়াই যখন জেড ধ্রুবক এবং এক্স প্রপোর্শনাল জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে এক্স প্রপোর্শনাল ওয়াই জেড হবে যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তিত হয়। ওকে, এটা তোমাদের লিখে দিতে হবে। তারপরে দেখো, এই যে ভি এম সমান এইটা দিয়েছে, তবে এন কে এম ও বি আকারে প্রকাশ করো। এই যে এন কে মানে এন এর মানটা বার করতে হবে, এইটুকু তুমি মাথায় সেট করে নেবে। হলো, যার পাশে কে মানে এই যে কয়েকারে কে লেখা থাকবে তার মানটা বার করতে, মানে এন সমান মানে এইটা থেকে এনটাকে আলাদা করতে হবে, মানে এন এর মান বার করতে হবে। চলো করে দিচ্ছি, দেখো আছে কি, এম সমান √(n/n + b). ওকে, আচ্ছা, উভয় পাশে যদি আমি বর্গ করি তাহলে কী হবে, এম স্কোয়ার সমান এটা কী হবে, n/n + b হবে। তাহলে একে যদি কোনাকুনি গুণ করে নিই, এটা কী হবে, nm² + bm²। ওকে, আমার এনটা বার করতে হবে, তাহলে একে যদি আমি এদিকে যদি আনি তাহলে কি n - nm² সমান bm²। এখানে এনটা কমন নেব, এন কমন নেব 1 - m² হবে bm²। তাহলে এন সমান তাহলে কী হবে, bm² বাই এটা আসবে 1 - m²। ওকে, তারপরের অঙ্কটাতে যাচ্ছি, VI। দেখো, তারপরে এই যে প্রশ্নটা VI বলছে ABC ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও এবং BAC 85, মানে কোন BAC 85 আর কোন BCA 55, তাহলে কোন OAC এর মান কত? অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক। দেখো, আমি করে দিচ্ছি। দেখো, প্রথমে আমি একটা বৃত্ত আঁকলাম। ওকে, এবারে এটা এ, এটা বি, এটা সি, এটা কিন্তু কেন্দ্র ও। আচ্ছা, এই হলো। এবারে দেখো, কোন ABC, কোন ABC। ওকে, এটা আমরা বার করবো কীরকম, দেওয়া আছে কোনটা আগে দেখো, দেওয়া আছে, দেখো দেখো আমাদের এই কোনটা দেওয়া আছে, বিএসি এইটা দেওয়া আছে, আর বিসিএ মানে এইটা দেওয়া আছে, এইটা আর এইটা দেওয়া আছে, তাহলে এটা তো বার করতে পারবো, মানে ত্রিভুজ মানেই তো 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ ABC কত হবে, 180 থেকে এই কোণটা আর এই কোণটা বাদ দিয়ে দেবো, তাহলে 85 আর 55 নাকি, তাহলে কি হবে, 180 বিয়োগ 140, তাহলে হবে 40 ডিগ্রি। ওকে, এবারে আমার যেটা এ ও সি,
তাহলে এ ও সি মানে এই কোণটা তোমরা নিশ্চয়ই এর আগে শিখেছো যে অন্তস্থ কোণটা, এই যে অন্তস্থ কোণটা বহিস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে অতএব আমি কি লিখতে পারি, এইটা কোণ এ ও সি, এটা তো অন্তস্থ কোণ। অন্তস্থ কোণটা কী হবে, তাহলে কী হবে 40 গুণিতক 2 নাকি, এই সরি অন্তস্থ বলতে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ সরি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কোণটা তো কেন্দ্রস্থ কোণ, এইটা এই অংশটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে 40 গুণিতক 2 সমান 80 ডিগ্রি। এটা তোমরা সাইডে লিখে দিতে পারো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আচ্ছা, আবার আর একটা বিষয় দেখো, ও এ আর ও সি এটা তো একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? একই বৃত্তের, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ। ও এ আর ও সি কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে অতএব ও এ সমান ও সি হবে। তো এখান থেকে আমরা কি কি লিখতে পারি বলো দেখি। দেখো, এই দুটো বাহু তো সমান, তো এই বাহুর এই যে ও এ বাহুর বিপরীত কোণটা তাহলে সমান হবে। বাহু দুটো যদি সমান হয় তার বিপরীত কোণও সমান হয়। দেখো, তাহলে আমরা লিখতে পারি ও এ, তাহলে কোণ ও সি এ সমান কোণ ও এ সি, তাই এর বিপরীত কোণ ও সি এ, আর এই বাহুর বিপরীত কোণ এই যে ও এ সি। ক্লিয়ার? এটা আমরা শিখেছি আগে। এইটা সমান, তাহলে এবারে কি লিখব, দেখো তাহলে এটা কি লিখব, দেখো এই টোটাল যে ত্রিভুজটা তো 180, তাহলে 180 থেকে এইটা তো 80 নাকি, তাহলে 80 আমি বিয়োগ করলাম, বাই 2 করে দিচ্ছি, কেন এই কোণ তো সমান, তাহলে এটা হবে 50 ডিগ্রি। ওকে ওকে, তাহলে অঙ্কটাতে কিন্তু তোমরা বারবার দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। প্রতিটা অঙ্ক এভাবে কিন্তু ডেপথ ক্লিয়ার করতে হবে, না হলে খুবই সমস্যা হবে। যতটুকু যা সময় আছে এখন সময় দিলে যথেষ্ট। তার পরের অঙ্কটা দেখো, তারপরে দেখো এই যে ভি দুটাই ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস সি বৃত্তের উপর এমন একটি বিন্দু যেখানে বি ও সি 120 ডিগ্রি, প্রমাণ করো এ বি সি সমান 30 ডিগ্রি। দেখো আমি ছবিটা আঁকছি, দেখো তাহলে এটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকছি, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস, ওকে এ বি ব্যাস, আর সি এমন একটা বিন্দু, তাহলে সি এইরকম পজিশনে নিতে হবে, তাই না? এরকম পজিশনে, তবে তো 120 ডিগ্রি হবে, তাই না? তাহলে এটা 120 ডিগ্রি হবে। ওকে, দিয়েছে বিওসি, বিওসি এটা 120 ডিগ্রি, আর তোমাদের বার করতে বলছে যেটা, প্রমাণ করো এ বি সি 30 ডিগ্রি। এ এটা দেখো তোমাদের ও বি সি এইটা কিন্তু বার করতে হবে, হ্যাঁ এ বি সি, এ বি সি, হ্যাঁ এ বি সি যেটা, সেটা কিন্তু হচ্ছে ও ও বি, এ বি সি যা আর ও বি সি কিন্তু তা। ওকে,
যাই হোক, দেখো আমরা চিত্রে যেটা দেখছি, এই যে ও বি আর ও সি কিন্তু একই বৃত্তের কিন্তু ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ। হ্যাঁ, যার বাহু সমান তার বিপরীত কোণও সমান, এটা আগের অঙ্কে শিখেছি। তাহলে আমরা কি লিখতে পারি? ও সি সমান ও বি, ও সি সমান ও বি। তাহলে ও সি বাহুর বিপরীত কোণটা কী হবে? ও বি সি, তাই তো? ও বি সি সমান ও বি বাহুর বিপরীত কোণটা কী হবে? ও সি, ও সি বি, ও সি বি। ক্লিয়ার? যার বাহু সমান তার বিপরীত কোণও সমান। আচ্ছা, তাহলে এইটা সমান কি লিখতে পারি? 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি বাই 2 সমান, তাহলে কত হবে? 60/2 সমান 30 ডিগ্রি। ওকে, দেখো তো বলে দিই, ও বি আর সি, ওকে, এই যে ও বি সি সমান ও সি বি। ওকে, তাহলে বুঝতে পেরেছো মোটামুটি? হ্যাঁ, তাহলে এইটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে টোটালটা তো 180, 180 থেকে 120 বাদ দিলে এইটা আর এইটা তো একই হবে, যার জন্য 180 থেকে 120 বাদ দিয়েছি বাই 2। ওকে, এইটা। তার পরের অঙ্কটা দেখো, V3I। দেখো যে V3 ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের নিশ্চয়ই জানো বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তোমরা জানো। এই মানগুলো দেওয়া আছে, x:y এর মান বার করতে হবে। দেখো বৃত্তস্থ চতুর্ভুজের তাহলে কোণ এ প্লাস কোণ সি, তাই তো? তোমরা এই যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ ধরো নাকি, ধরো এ বি সি ডি। ওকে, বৃত্তস্থ চতুর্ভুজে এই যে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে এটা এটা যোগ করলে 180 হবে, এটা এটা যোগ করলে 180 হবে। তাহলে কোণ এ প্লাস কোণ সি সমান 180 লিখতে পারি, তাই না? 180। আবার কোণ বি প্লাস কোণ ডি, এটাও কিন্তু 180 হবে, তাই না? 180 হবে। আচ্ছা, তাহলে এই দুটো আর এই দুটো, এটাও 180 এটাও 180, তাহলে কি এইটা সমান এইটা লিখতে পারি? তাহলে কোণ এ প্লাস কোণ সি সমান কোণ বি প্লাস কোণ ডি। আচ্ছা, তাহলে এটা হবে 4x প্লাস 5y সমান 7x প্লাস ওয়াই। তাই ওয়াইটা এদিকে এলে আচ্ছা এটাও যদি এক্সটাও যদি জানো, তাহলে 4x মাইনাস 7x সমান ওয়াই মাইনাস 5y। তাহলে মাইনাস 3x সমান মাইনাস 4y, মাইনাস 4y, মাইনাস মাইনাস কাটবে, তাহলে x:y, তাই তো? x/y, তাহলে x/y সমান কত হবে? 4/3, 4/3। তাহলে x:y সমান 4:3। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। দেখো তারপরে IX দাগে ABC এর BC বাহুর সমান্তর, ত্রিভুজ ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC-কে P ও Q বিন্দুতে ছেদ করে। APর মান দেওয়া আছে আর OCর মান দেওয়া আছে এবং PBর মান দেওয়া আছে, তবে PB এর দৈর্ঘ্য। আচ্ছা, আমি ছবিটা তাহলে কীভাবে আঁকতে পারি দেখো। তাহলে আমি ত্রিভুজ ABC আঁকলাম, তাহলে এইটা আমি PQ আঁকলাম। ওকে, ত্রিভুজে ABC এর BC বাহুর সমান্তরাল তো বলছে, BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC-কে P ও Q বিন্দুতে ছেদ করে। ওকে, বুঝিয়ে দিলাম। এবার AP দিয়েছে 4 সেমি,
এইটা দিয়েছে 4 আর কিউসি দিয়েছে 9। আচ্ছা, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী লেখা যেতে পারে থ্যালেসের উপপাদ্য অনুযায়ী এটা কী হবে, এপি বাই পিবি হবে, এপি বাই পিবি, এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি, মানে এইটা এই এপি বাই পিবি আবার এ কিউ বাই কিউসি, কিউসি। ওকে, তাহলে এপির মান তো 4 দেওয়া আছে, এটা পিবি। আচ্ছা, কিউসি, কিউসি জায়গায় আমি এপি লিখতে পারি, কেন বলো দেখি, যেহেতু পিবি সমান এ কিউ, বলো পিবি সমান এ কিউ। পিবি, তাহলে এ কিউ আর পিবি সমান, তাহলে এ কিউ জায়গায় পিবি বসিয়েছি, তাহলে কিউসি। আচ্ছা, কিউসির মানটা কত হচ্ছে, 9 দেওয়া আছে, তাহলে এটা একটা গুণ করো, তাহলে পিবি স্কোয়ার, এটা 9×4 36, তাহলে পিবি সমান √36 সমান 6×6 সমান 6, তাই তো। অতএব পিবি এর দৈর্ঘ্য 6 সেমি। ওকে, তাহলে আইএক্সের দাগে শেষ হয়ে গেল, আর মাত্র সম্ভবত 2টো অঙ্ক বাকি আছে। তারপরে এক্সের দাগে, এক্স দেখো, এটা তো খুব সহজ অঙ্ক, কেন দিয়ে দিয়েছে জানি না, যাই হোক। এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো 3πr², মানে 3πx² হবে, তাই না? এটা জানি না কেন দিয়েছে 2 নম্বরের, যাই হোক। 3πx² বর্গ একক কথাটা কিন্তু মনে করে লিখবে। ওকে, এখানে তো আর তো কিছুই করার নেই আপাতত এই অঙ্কটার জন্য। তারপরে দেখো, তারপর এক্সআই যে অঙ্কটা দিয়েছে দেখো, এক্সআই দেখো, এই যে এক্স এর মান দিয়ে দিয়েছে আর ওয়াই এর মান দিয়েছে, এইটা তোমাকে দেখাতে বলছে, ওকে, প্রমাণ করতে বলছে। তাহলে দেখো, এক্স সমান দিয়েছে ওরা এ কস থিটা প্লাস বি সাইন থিটা, আর ওয়াই সমান এ সাইন থিটা মাইনাস বি কস থিটা। ওকে, তাহলে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি, এটার সমান যদি x² সমান এ কস থিটা প্লাস বি সাইন থিটা হোল স্কোয়ার, এটাও y² সমান এ সাইন থিটা মাইনাস বি কস থিটা হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এই দুটোকে ধরো, একে তুমি 1 নম্বর নাম দিয়ে দিতে পারো, একে তুমি 2 নম্বর নাম দিতে পারো। 1 + 2 হলো, 1 + 2 করে পাই কী হবে, তাহলে x² প্লাস y² সমান, তাহলে কী লিখব, এ কস থিটা প্লাস বি সাইন থিটা হোল স্কোয়ার প্লাস এ সাইন থিটা মাইনাস বি কস থিটা হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার একে আমরা a² + b² সূত্রে ভাঙবো। একটু এদিকে লিখলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হতো, যাই হোক। তাহলে
এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab, এটা এ, এইটা বি, টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা দেখো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, এবার দেখো এটা তো কেটে যাবে। আমি দেখো এই যে এ স্কোয়ার এইটা থেকে আর এইটা থেকে এ কমন নেব, তাহলে কি হবে, এ স্কোয়ার কমন নিলে ওটা থাকলো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এইটা থেকে আর এইটা থেকে বি স্কোয়ার কমন নেব, এইটা থেকে এ স্কোয়ার কমন নিয়েছি। ওকে, এইটা থেকে বি স্কোয়ার কমন নেব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে দেখো এটার মান 1 হবে, এ স্কোয়ার প্লাস এইটার মান 1 হবে, তাহলে বি স্কোয়ার। ওকে, তাহলে প্রমাণিত। তোমরা কিন্তু খাতাতে করবে, দেখে অনেক সময় মনে হয় সব কিছু সহজ মনে হয়, কিন্তু নিজে যখন করতে যাবে অনেক সময় কিন্তু আটকে যায়, মানে বিশেষ করে যাদের প্র্যাকটিস কম থাকে। ওকে, দেখো একদম আমরা লাস্ট অঙ্কে পৌঁছে যাচ্ছি। ভিডিওগুলো একটু লেন্দি হচ্ছে, কিছু করার নেই, যাদের অনেকেই আছে তাদের একটু বুঝতে সমস্যা হয়, একটু ডিটেলস জানাও খুব ভালো। হ্যাঁ, তারপরে দেখো রুট ওভার, তারপরের অঙ্কটা দেখো, এই যে যদি √2 আলফা মাইনাস বিটা সমান 1 এবং আলফা প্লাস বিটা সমান π/2 মানে 90 ডিগ্রি, তবে আলফা ও বিটার মান কত? এটা খুব সহজ অঙ্ক। √2 cos আলফা মাইনাস বিটা সমান 1, তাহলে আমি কি লিখতে পারি, cos আলফা মাইনাস বিটা সমান কী হবে, 1/√2। 1/√2কে কী লিখতে পারি, cos 45 ডিগ্রি, তাই না? যা দেখো cos যদি উড়ে যাবে, তাহলে আলফা মাইনাস বিটা সমান 45 ডিগ্রি। আলফা মাইনাস বিটা 45 ডিগ্রি এটা, আর বইতে প্রশ্নে দেওয়া আছে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তাহলে দেখো একে যদি যোগ করে পাই, এটা কাটবে, তাহলে 2 আলফা সমান কত হবে, এটা হচ্ছে 135, তাহলে আলফা সমান কত হবে, 135/2, 135/2 সমান কত হবে, 67.5। তা আলফা যদি 67.5 হয়, তাহলে অতএব দেখো, অতএব বিটা সমান তাহলে কত হবে, আলফা বিটা দুজনের যোগফল হচ্ছে 90, তাহলে বিটা সমান কী হবে, এইটা সে পাশে যাবে নাকি, তোমার বিটাটা কি যদি বার করি, তাহলে আলফাটা সে পাশে যাবে, আলফার মান তো এইটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস 67.5 ডিগ্রি সমান কী হবে, 22.5 ডিগ্রি। ওকে, এখানে আপাতত এই স্কুলটা শেষ হলো। তোমরা প্রত্যেকটা অঙ্ককে ফেয়ার খাতায় সুন্দর করে কিন্তু ফ্রেশ করবে। ওকে, আমরা পরের ভিডিওতে পরের স্কুল আনবো। ওকে।